হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান ও জায়েদ খান। সম্প্রতি জায়েদ খান শাকিব খানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে শাকিবের সিদ্ধান্তই ছিল সঠিক। তবে ঘটনা এখানেই শেষ নয়। জায়েদ খান শাকিবের ক্ষমতার প্রতি তার ভয় ও শ্রদ্ধার কথাও প্রকাশ করেছেন। ঘটনার সূত্রপাত হয়েছিল শাকিব খান, বুবলি এবং জায়েদ খানকে ঘিরে। শাকিব খান নাকি বুবলিকে আগে থেকেই সতর্ক করেছিল যে জায়েদ খানের কাছ থেকে যেন দূরে থাকে। তবে এই পরামর্শ বুবলি বা জায়েদ কেউই গুরুত্ব সহকারে নেননি। শাকিব খান তখন বলেছিলেন, জায়েদ খান একজন সুযোগ সন্ধানী মানুষ, আমি চাই না যে বুবলির সঙ্গে অযথা সময় কাটাক, এটা তার ব্যক্তিগত বা পেশাদার জীবনের জন্য ভালো হবে না। তবে শাকিবের কথা মানেনি বুবলি। বুবলির নতুন বিয়ের পর জায়েদ খান বুঝতে পারেন শাকিবের কথায় আসলে যুক্তি ছিল। শাকিব খান হয়তো আগেই পরিস্থিতি অনুমান করতে পেরেছিলেন এবং এজন্যই দুজনকেই দুজনের কাছ থেকে আলাদা থাকতে বলেছিলেন। নিজের ভুল বুঝতে পেরে জায়েদ খান বলেন, আমি বুঝতে পেরেছি শাকিব যা বলেছিল তা সবই ঠিকই ছিল, তখন তার কথার গুরুত্ব না দিয়ে আমি ভুল করেছি। তিনি আরো যোগ করেন, শাকিব শুধু সুপারস্টার নয়, তিনি যে কতটা প্রভাবশালী সেটা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আমরা সবাই বুঝতে পেরেছি। তার ক্ষমতাকে আমি সম্মান করি এবং ভিতরে ভিতরে ভয়ও পাই। জায়েদের ক্ষমা চাওয়ার ঘটনায় শাকিব খান সরাসরি কোনো মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, শাকিব খান এমনই, তিনি কখনো ব্যক্তিগত বিষয়ে বেশি কথা বলেন না। জায়েদ ক্ষমা চেয়েছে, এটা শাকিব ভাই ইতিবাচক ভাবেই নিয়েছেন। তবে তার মতে পেশাদার জীবনে নিজেকে আরো শৃঙ্খলাবদ্ধ করা জরুরি। জায়েদ খান এখন শাকিবের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। জায়েদ বলেন, শাকিব ইন্ডাস্ট্রির অভিভাবক, তার সঠিক দিক নির্দেশনা ছাড়া কখনোই আমরা চলতে পারবো না। আমি চাই ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার সুযোগ যেন আমি আরো বেশি করে পাই। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।